বলবো যারা এই আল্লাহর কেতাবকে সিলেবাস জীবন বিধান হিসেবে না মেনে ধর্মের মানে রোজগারের জায়গা বানিয়ে নিয়েছে, যারা এই কেতাব লিখে তাবিজ লিখে 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও, ওয়াজ নসিহত করে 50,000 দাও, 60,000 দাও, আমার ফি, আমি বড় বক্তা, আমি বড় মুফতি সাহেব, আমার বিরাট ডিগ্রি, আমার এত টাকা দাও। এইসব হাজি সাহেব, গাজী সাহেব, টুপিধারী, জুব্বাধারী যারা ইসলামের কোরআনকে অবমাননা করে নিজেরা বিধান তৈরি করে চালাচ্ছে, নিজেদের মতো করে তারা সমাজ চালাচ্ছে, সমাজের গুরু হয়ে এসে যে বসে রয়েছে, আল্লাহর কেতাবকে থোড়াই কেয়ার করে, এদের জন্য হচ্ছে এই হুতামা। আপনি সাধারণ মানুষ জন খেটে খান, রিক্সা চালান, ওই পেটের দায় ড্রাইভারি করছেন, পেটের দায় নামল চড়ছেন, যার নাম না, যার নাম ওই টুপিধারী জুব্বাধারীদের জন্য, যার নাম ওই মুফতি সাহেবদের জন্য এই হুতামা। এটা স্পষ্ট ভাবে বুঝে নেন। আজকে কঠোর শাস্তি, কঠিন শাস্তি কাদের বলেছে? যারা জেনে বুঝে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারা। আপনি তো কেতাব জানেন না, বোঝেন না, অনেক অজ্ঞানী মানুষ সমাজ আছে, তারা বোঝে না, তারা এটুকু ভয় করে এটা আল্লাহর কেতাব, আল্লাহর কেতাব এটা বিশ্বাস করে, আল্লাহ মানে শাস্তি দেবেন বিশ্বাস করে, মানে দোজক বিশ্বাস করে, মালাক ফেরেশতা বলেন যারা আপনারা, এগুলো তারা বিশ্বাস করে, বিচার হবে এও বিশ্বাস করে, কিন্তু এর ভিতরে তারা ঢুকতে পারেনি। অজ্ঞানত বশত তারা অনেক কিছু ভুল করে বসে। কিন্তু এইসব জান পাপীরা, এই মুনাফিকরা, এদের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তির কথা আল্লাহ ঘোষণা করেছেন। ওদের মাথায় ফুটান্ত আলকাতরা ঢালা হবে, টকবকে টকবকে ফুটান্ত আলকাতরা মাথায় ঢালা হবে, সারা শরীর কালো আলকাতরা হয়ে যাবে। সেটাই বলছে ওটা আলকাতরার পোশাক। এমনকি আগুন, শিকল, মোটা মোটা শিকল গাল দিয়ে ঢোকানো, পাশা দিয়ে বার করা হবে। এই শাস্তি কাদের জন্য? ওই সব বিরাট বিরাট পাগড়িদারি জুব্বাওয়ালা মুফতি সাহেব, হুজুর, পীর, এক রাতি ওয়াজ করে 2 ঘন্টায় 50,000, 60,000, 1 লাখ টাকা ইয়ামতি করছে, 1 লাখ 1.5 লাখ টাকা বেতন। এসব বেতন ভোগী এসে কেতাবকে সামনে রেখে যারা টাকা 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 উপার্জন, বস্তা টাকার বস্তা পাহাড় জমাচ্ছে, অথচ আল্লাহর রাস্তায় ব্যয় করে না। এই পয়সাগুলো তো হারাম, অবৈধ টাকা আল্লাহর ঘোষণা অনুযায়ী। কোন নবী রসুল এই কাজ করেনি, তাই তারা নবী রসুলকে অবমাননা করে। এই কোরআনকে হাতিয়ার করে যারা টাকার পাহাড় জমাচ্ছে, বস্তা বস্তা টাকা, আপনি চোখে দেখেননি? তাই এক রাত্রি যদি একটা জলসা করে 50,000, আবার পাশে আবার জলসা করছে 5 কিলোমিটার দূরে গিয়ে 50,000, 1 লাখ টাকা, এত টাকার পাহাড় চলছে তো। অথচ তাদের হাতে ইসলামের ঝান্ডা, তারা ইসলাম সমাজের নেতা, তাদেরকে আমরা কত ভয় করি, শ্রদ্ধা করি, কত সম্মান করি। আল্লাহ বলছে ওরা নিকৃষ্ট জীব, ওরা ওই ড্রেনের পোকা, ড্রেনের পোকা, ওদের জন্য মর্মন্তুক শাস্তি আছে কালকে আমাদের মামাট মহাদানে। এই কোরআন তার দলিল। আমি তো 2-1টা শাস্তির কথা বললাম। তাদেরকে পুঁজ খাওয়ানো হবে, পুঁজ। এই দুনিয়ার এই পুঁজ না, সে পুঁজ আলাদা আলাদা তৈরি, আল্লাহ তৈরি। মৃত্যু যন্ত্রণা, এই পুঁজ খাওয়ার খেতে বাধ্য হবে, তারা খেতে বাধ্য হবে, ফুটান্ত গরম পানি খেতে বাধ্য হবে। জাক্কুম বৃক্ষের ফলের কথা বলেছেন, অনেকবার আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। জাক্কুম বৃক্ষের যে ফল খাবে, কষ্টের তাড়না তারা খেতে বাধ্য হবে। কিন্তু তাদের দেহে নাড়ি ভুড়ি সব গলে পচে ফসে সব বেরিয়ে যায়। আবার কেউ আগুনে পোড়ানো হবে, আবার তোলা হবে, আবার নতুন চামড়া, নতুন স্কিন, নতুন দেহ তৈরি করে আবার নিক্ষেপ করা, অনন্তকালের জন্য, অনন্তকালের জন্য। আর জান্নাতের সুখ ভোগ তো আপনারা শুনেছেন, আর নতুন করে বলার দরকার নেই। অসীম সুখ শান্তি আছে জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে